হে এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের বানিয়ে দেখাবো এই হঠাৎ করে এই প্রচণ্ড গরম পড়েছে, তার জন্য রবিবারের স্পেশাল গরমের দিনের আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল, গোটা রসুন দিয়ে খুব কম মশলায় কাঁচা লঙ্কায় এটা বানানো। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল একটা লাইক দিয়ে। 500 গ্রাম চর্বি সহ খাসির মাংস নিলাম, পরিষ্কার করে ধুয়ে এটা আমি এক বাটি জল দিয়ে একটা দারচিনির স্টিক দিলাম, অল্প লবণ অল্প হলুদ দিয়ে সেই মাংসগুলো দিলাম, দিয়ে একটা গোটা রসুন দিলাম, দিয়ে আমি 3টে সিটি দিয়ে এটা রেখে দেব। এই দিকে 2টো কোচানো পেঁয়াজ, 4 পিস আলু নিয়েছি, 6টা কাঁচা লঙ্কা, 7-8 কোয়া রসুন। কাঁচা লঙ্কা আর রসুনটা এইভাবে বেটে নেব একটু দানা রেখে। এই রান্নাটায় আমি কিন্তু আদা দেব না, আদা না দিলেই বেশি ভালো লাগে। এবার সর্ষের তেলে আলুগুলো বেশ লালচে করে ভেজে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল সকল বন্ধুদের। আলুগুলো তুলে নিয়ে সেই তেলে অল্প চিনি আর এলাচ ফোড়ন দিলাম। চিনিটা দিলে কালারটা দারুণ আসে আর টেস্টটাও ব্যালেন্স হয়। দিয়ে সেই কোচানো 2টো পেঁয়াজ দিলাম, পেঁয়াজকে ভালোভাবে লালচে করে ভেজে নেব। এই দিকে বাষ্পটা রিলিজ হয়ে গেছে, জলটা আর খাসির মাংসটা আলাদা করে সেঁকে নিলাম। পেঁয়াজটাও খুব সুন্দরভাবে লাল হয়ে গেছে। এবার সেই বেটে রাখা কাঁচা লঙ্কা আর রসুনটা একটু জল দিয়ে দিলাম ধুয়ে, দিয়ে এবার পরিমাণ মতো দেব হলুদ গুঁড়ো, আর দেব 1 চা চামচ মতো টমেটো সস। এটা দিয়ে যতক্ষণ না জলটা টেনে নিয়ে তেলটা ছেড়ে দিচ্ছে ততক্ষণ কষিয়ে নেব, রসুনটার কাঁচা গন্ধ ছেড়ে যাওয়া পর্যন্ত। এই রান্নাটায় কাঁচা লঙ্কার ঝালটাই আসবে, কালারের জন্য আমি দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। বেশ তেলটা ছেড়ে দিয়েছে সুন্দরভাবে। এবার সেই জল ছেঁকে রাখা খাসির মাংসটা দিয়ে দিলাম। এই সিদ্ধ করার সময় গোটা রসুন আর দারচিনি দিয়ে যদি সিদ্ধ করা হয় লবণ হলুদ দিয়ে, দারুণ একটা সেন্ট আসে। এবার অল্প সামান্য জল ছিল সেইটা দিয়ে দিলাম খাসির মাংসটা, দিয়ে সুন্দরভাবে এটাকে কষিয়ে নেব 5 মিনিট মতো আলুগুলো দিয়ে। ওই জলটা টেনে নিয়ে যখন মাংস থেকে তেলটা ছেড়ে যাবে, আমি পরিমাণ মতো ফুটন্ত গরম জল দেব। তার আগে ঢেকে ঢেকে এটাকে কষিয়ে নেব। দেখেছো তেলটা ছেড়ে দিয়েছে। কষানোটাও সুন্দরভাবে হয়ে গেছে। খাসির মাংস যত কম কষানো যায় তত সুন্দর সিদ্ধটা হয়, খেতেও ভালো হয়। এমনি হাফ সিদ্ধ বেশি হয়ে গেছে আগে থেকে। আর এবার অল্প কষিয়ে যেই তেলটা ছেড়ে দেবে তখনই সেই গরম জলটা দিয়ে দেব। যে খাসির সিদ্ধ করার সময় যে জলটা দিয়ে সিদ্ধ করেছিলাম সেই জলটা, একটু চর্বি ছিল দিয়ে দিলাম। এটা দিয়ে ঢেকে একদম ঢেকে 15 মিনিট লো টু মিডিয়াম আঁচে এটাকে ফুটিয়ে নেব। তারপরে ঢাকনা খুলে এবার লবণ ঝালটা ঠিক মতো চেখে নেব। চেখে নিয়ে সব শেষে দেব 1 ভাগের একটু কম শাহি গরম মশলার গুঁড়ো আর 1 চিমটে গোলমরিচ গুঁড়ো। ব্যাস, এই রান্নাটায় কিন্তু আর কোনো মশলা আমি দিইনি। তোমরা এইভাবে এই প্রচণ্ড গরমে হালকা পাতলা আলু দিয়ে এই খাসির মাংসের ঝোলটা একবার বানিয়ে দেখো। কিছুক্ষণ ফুটিয়ে এবার ঢেকে রেস্টে রেখে দেব 10 মিনিট। তারপরেই দেখো
কিছুই লাগবে না এটা পেলে। গরম গরম ভাত দিয়ে এরকম হালকা পাতলা খাসির মাংসের ঝোল কে কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি হয় রবিবার, সবাই বাড়িতে থাকবে, একেবারে জমিয়ে খাওয়া দাওয়া হবে। এইভাবে একবার বানিয়ে দেখো, কমেন্টে জানিও কেমন।